মধ্যপ্রাচ্যে তপ্ত ভূ রাজনীতিতে বর্তমানে চলছে এক চরম অস্থিরতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন রূপ নিয়েছে সরাসরি ও রক্তক্ষয়ী সংঘাতে। এই যুদ্ধে সামরিক এবং আর্থিক উভয় দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেটের এক রুদ্ধতার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানিতে যুদ্ধের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্ব জুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আধুনিক যুদ্ধজাহাজ, অত্যাধুনিক বিমান এবং বিশাল সামরিক বাজেট নিয়েও ইরানকে মোকাবেলা করতে গিয়ে পেন্টাগন যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তা মার্কিন সামরিক ইতিহাসে বিরল এক কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হচ্ছে। গত 12 মে মার্কিন সিনেটে আয়োজিত এক শুনানিতে যুদ্ধের ময়দানের প্রকৃত চিত্র সবার সামনে আসে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত মার্কিন বিমান বাহিনী তাদের 39টি আধুনিক যুদ্ধবিমান হারিয়েছে। ডেমোক্রেট পার্টির আইন প্রণেতা এবং কেস সিনেটর এই শুনানিতে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে জানান, ইরানের আকাশসীমা এবং এর আশেপাশে অভিযান চালাতে গিয়ে এই বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা দ্য ওয়ার জোন এর তথ্য বলছে, মার্কিন বিমান বাহিনী এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে প্রায় 13,000 ফ্লাইট পরিচালনা করেছে। বিশাল এই অভিযানের অংশ হিসাবে 39টি বিমান বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও 10টি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ক্ষয়ক্ষতির এই তালিকায় মার্কিন বিমান বাহিনীর অন্যতম শ্রেষ্ঠ গর্ব F-35A লাইটিং II যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হওয়া এবং একটি বিশালাকার বোয়িং E-3 সেন্টি বিমান ধ্বংস হওয়ার মতো গুরুতর তথ্য দাবি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডার ও সামরিক প্রযুক্তি সমৃদ্ধ এই বিমানগুলোর ধ্বংস হওয়া ওয়াশিংটনের স্বাভাবিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যুদ্ধের সূত্রপাত। এই সংঘাতের সূত্রপাত ঘটে গত 28শে ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর বড় ধরনের হামলা চালায়। এর পাল্টা আক্রমণে তেহরান তাদের আকাশসীমায় মার্কিন শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এতখানি কার্যকর হতে পারে তা সম্ভবত পেন্টাগনের হিসাবের বাইরে ছিল। বিশেষ করে অত্যাধুনিক S-400 বা নিজস্ব প্রযুক্তির বাভার 373 মিসাইল সিস্টেমের ব্যবহার মার্কিন বিমানগুলোকে কোণঠাসা করে ফেলে। ওয়াশিংটনের অভ্যন্তরে এখন প্রশ্ন উঠেছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা এই সমরাস্ত্রগুলো কেন ইরানের আকাশ সীমায় সুরক্ষা দিতে ব্যর্থ হলো? আর্থিক হিসাব। যুদ্ধের ময়দানে সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আর্থিক ক্ষতি। পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জেহার্ড সিনেট শুনানিতে জানান, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয়ের পরিমাণ 29 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে জেহার্ড সতর্ক করে দিয়ে বলেছেন, এই 29 বিলিয়ন ডলার কেবল সরাসরি যুদ্ধের খরচ। এর মধ্যে ধ্বংস হওয়া সামরিক ঘাটের পুনর্গঠন বা প্রস্তুতির আনুষঙ্গিক বিশাল খরচগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধের তীব্রতা যখন তুঙ্গে ছিল তখন সেই 40 দিনের লড়াইয়ে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন করে খরচ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। বর্তমান বিশ্বের অস্থিতিশীল অর্থনীতিতে এই বিশাল অঙ্কের যুদ্ধব্যয় মার্কিন জনগণের উপরও ট্যাক্সের চাপ বাড়িয়ে তুলছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় রাজনৈতিক অস্বস্তি। সামরিক সংঘর্ষের পাশাপাশি কূটনীতিক অঙ্গনেও চলছে চরম অস্থিরতা। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হলেও দুই দেশের মধ্যে আস্থার সংকট কাটেনি। ইসলামাবাদে আয়োজিত উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। আস্থার অভাব এতটাই প্রকট যে ট্রাম্প প্রশাসন সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও মাঠ পর্যায়ে উত্তেজনা একেবারেই কমেনি। বিশেষ করে পারস্য উপসাগরে প্রবেশদ্বার হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এখনও কাটেনি। ইরান এই প্রণালীতে তাদের শক্ত অবস্থান বজায় রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও নৌ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। মার্কিন নৌ অবরোধের হুমকির জবাবেও ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যা যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের যুদ্ধের দামানল জ্বালিয়ে দিতে পারে। ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ ও ভূ রাজনীতি।
বিশ্লেষকরা মনে করছেন এই বিশাল সামরিক ও আর্থিক ক্ষতির তথ্য মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত চাপের মুখে ফেলবে। সামনে নির্বাচনের বছরে ৩৯টি যুদ্ধবিমান হারানো এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় বিরোধী দল ডেমোক্র্যাটদের হাতে বড় অস্ত্র তুলে দিয়েছে। যুদ্ধের এই ফলাফল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক নতুন মোড় দিয়েছে। এক সময় যে যুক্তরাষ্ট্র একক আধিপত্য বজায় রাখত, এখন ইরানের মতো আঞ্চলিক শক্তির কাছে তাদের সামরিক সরঞ্জামের সুরক্ষা প্রশ্নের সম্মুখীন। তেহরান তাদের অনড় অবস্থানে অনড় রয়েছে। তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো পর্যায়ে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে ওয়াশিংটনকে এখন হিসাব করতে হচ্ছে তাদের বৈশ্বিক ইমেজ পুনরুদ্ধারের। সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াই শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মানচিত্রে কী ধরনের পরিবর্তন আনে এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে কত বড় সংস্কার নিয়ে আসে, বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে। সব মিলিয়ে ইরানের সাথে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি তাদের সক্ষমতা ও শ্রেষ্ঠত্বের এক অগ্নি পরীক্ষা হিসাবে আবির্ভূত হয়েছে। ২৯ বিলিয়ন ডলারের খরচ এবং ৩৯টি বিমানের ধ্বংসাবশেষ সম্ভবত মার্কিন সমরবিদদের আগামী কয়েক দশকের সামরিক কৌশলে বড় ধরনের রদবদল আনতে বাধ্য করবে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব আপডেট এবং ক্ষমতার পালাবদলের নেপথ্য কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ। আর যারা বিজ্ঞাপন বা প্রমোশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। আজ বিদায় নিচ্ছি আমি কাজল হায়দার। দেখা হবে বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমহর্ষক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।